নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চিকেনের ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এই গন্ধরাজ চিকেন বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 100 গ্রাম টক দই, 40 মিলি মতো পেঁয়াজের রস, পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস এবং এরকম চামচের 1 চামচ করে রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার একটা ভালোভাবে ধুয়ে জল ঝরানো গন্ধরাজ লেবুর শুধুমাত্র উপরের সবুজ খোসাটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে সবুজ খোসার পিছনে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, কারণ সাদা অংশটা একটু তেতো হয়। তাই একটু সাবধানে গ্রেট করে এই লেবুর খোসার শুধুমাত্র সবুজ অংশটুকুকেই নিতে হবে। এবার এতে এরকম চামচেরই 1 চামচ গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর সবুজ খোসা বা জেস্ট, 1 চামচ কাঁচা সর্ষের তেল আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে সব উপকরণ মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। এখানে একটা কথা বলে রাখি, গোলমরিচ গুঁড়োর পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপিটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঝালটা একটু বেশি লাগতে থাকবে। এখন এতে 750 গ্রাম চিকেনের পিস দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঘরের তাপমাত্রায় বা ফ্রিজে কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর একটা কড়াইতে 50 মিলি মতো সর্ষের তেল গরম হয়ে এলে কয়েকটা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ আর ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 3টে অর্থাৎ 150 গ্রাম মিহি করে বাটা পেঁয়াজ। প্রথমে এই পেঁয়াজগুলোকে বেটে নেওয়ার পর খানিকটা জুস বা রস চেপে বের করে নিয়ে চিকেনের পিসগুলো ম্যারিনেট করার জন্য ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটাকে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ভাজার পর রঙটা হালকা লাল হয়ে এই মিশ্রণের সাইড থেকে তেল আলাদা হতে শুরু করলে বুঝে নিতে হবে যে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তখনই এর মধ্যে মশলা বা ম্যারিনেটটা ঝরিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই 10 মিনিট কষে নেব। চিকেনের পিসগুলোকে কড়াইতে দেওয়ার পর প্রথম থেকেই গ্যাস কমিয়ে রেখে কষবেন না, তাহলে কিন্তু চিকেনটা সিদ্ধ হওয়ার পর একটু ছিবড়ে মতো বা শক্ত হয়ে যাবে। প্রায় 10 মিনিট হাই ফ্লেমে কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এই মশলা থেকে তেল আবারও আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করার বাকি মশলা এবং ওই পাত্রটাকে খানিকটা গরম জল দিয়ে ধুয়ে সেই গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামে বা মাঝারিতে রেখে আরও 10 থেকে 15 মিনিট অর্থাৎ চিকেনের পিসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তারপর চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে হাফ চামচ গ্রেট করা গন্ধরাজ লেবুর জেস্ট বা সবুজ খোসা আর 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর জুস বা রস দিয়ে গ্যাস বন্ধ করে 2টো গন্ধরাজ লেবুর পাতা এবং 2 চামচ মতো বাটার মিশিয়ে নুন, ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। তবে গন্ধরাজ লেবুর পাতা যদি না পান, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র তাজা বা টাটকা গন্ধরাজ লেবুর সবুজ খোসাটাকে গ্রেট করে দিলেই কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো আসে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।